টানা ৬ ম্যাচ জয়ের মিশন নিয়ে মায়োর্কার বিপক্ষে লা লিগায় মাঠে নামে বার্সেলোনা। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকলেও এই ম্যাচটা কাতালোনিয়াদের জন্য কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগের প্রস্তুতি। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে তাই এই ম্যাচে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন কোচ হ্যান্সি ফ্লিক। ক্যাম্প ন্যুতে মায়োর্কার বিপক্ষে ৪-২-৩-১ ফরমেশনে কৌশল সাজান হ্যান্সি ফ্লিক। ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় বার্সেলোনা। একের পর এক আক্রমণে মায়োর্কাকে চাপে রাখে দলটা। নিয়মিত আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগের পরীক্ষা নেন লেভানডস্কি ও লামিন ইয়ামাল। রক্ষণাত্মক কৌশলে তাদের সামলাতে চেষ্টা চালায় মায়োর্কা। ২৯ মিনিটে লিড নেয় বার্সেলোনা। গোল করে দলকে এগিয়ে নেন রবার্ট লেভানডস্কি। এরপর আর কোনো দল গোলের দেখা না পাওয়ায় ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় হ্যান্সি ফ্লিকের দল। দ্বিতীয়ার্ধে লিড দ্বিগুণ করতে আক্রমণে ধার বাড়ায় বার্সেলোনা। লিড দ্বিগুণ করতেও বেশি সময় নেয়নি তারা। ৬১ মিনিটে ডিবক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে ব্যবধান বাড়ান ইয়ামাল। ৮৩ মিনিটে আরও এক গোলের দেখা পায় বার্সেলোনা। স্প্যানিশ মিডফিল্ডার মার্ক বার্নালের গোলে ব্যবধান ৩-১ করে কাতালোনিয়ারা। শেষ পর্যন্ত আর কোনো দল জালের দেখা না পাওয়ায় বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এদিকে ইপিএলে নিজেদের শীর্ষস্থান ধরে রাখার মিশনে সান্ডারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে আর্সেনাল। শুরু থেকে আর্সেনালের বিপক্ষে সমানের লড়াই চালায় সান্ডারল্যান্ড। তবে ৪২ মিনিটে লিড নেয় গানার্স। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মিকেল আর্তেতার দল। দ্বিতীয়ার্ধে স্বাগতিক রক্ষণে একের পর এক আক্রমণ চালায় আর্সেনাল। ৬৬ মিনিটে লিড দ্বিগুণ করার সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নেয় তারা। ম্যাচে ফেরার চেষ্টা চালালেও আর্সেনালের রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় সান্ডারল্যান্ড। ম্যাচের যোগ করার সময় নিজের জোড়া গোল পূরণ করে দলকে বড় ব্যবধানে জয় এনে দেন ভিক্টর গিওকেরেস। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।